হ্যালো লার্নার্স, সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে আমরা জিকে পার্ট রেখেছি, যেটা আমাদের ডে থ্রি। তো এখানে হচ্ছে আমাদের আজকের ভারতীয় সংবিধান থেকে এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে 30টা। তো তোমরা যারা এখানে যারা ভিডিওটা দেখছো, তো তোমরা যারা জানো যে এই প্রশ্নের উত্তরগুলো, তারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরগুলো লিখবে, এবং যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবে, এবং যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো থাকছে সেগুলো তোমরা নোট ডাউন করেও রাখতে পারো, অথবা নোট ডাউন যদি না করো তাহলে ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমার টেলিগ্রাম যেটা লিঙ্ক রয়েছে, অফিসিয়াল টেলিগ্রাম, সেখানে তোমরা হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবে। তো তোমরা সেখানে জয়েন করলে কিন্তু এই পিডিএফগুলো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে টেলিগ্রাম থেকে। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। আজকে ভারতীয় সংবিধানের আমরা গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ প্রশ্ন দেখে নেব। তো চলো প্রথম প্রশ্নে কী রয়েছে আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে যে ভারতীয় সংবিধান রচনা কে করেছিল? তো ভারতীয় সংবিধান রচনা করার দায়িত্বে ছিল মূলত আমাদের গণপরিষদ। সেই সময় কিন্তু লোকসভা প্রতিষ্ঠা হয়নি। ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু এই উদ্যোগ নিয়েছিল যে ভারতের সংবিধান রচনা করার জন্য। এই জন্য তারা হচ্ছে ভারতের ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে নিয়ে এসেছিল। পরবর্তীতে রয়েছে জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস এখানে কোনো ভূমিকা পালন করেনি। তো এরপরে হচ্ছে এই যে গণপরিষদ, কিন্তু এই কংগ্রেস থেকে বিভিন্ন কেউ এখানে ছিল, কিন্তু এই গণপরিষদ হচ্ছে আমাদের সংবিধান রচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল কবে নাগাদ? ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল মূলত 1946 সালে। 1946 সালে ভারতীয় গণপরিষদ গঠন করা হয়েছিল, এবং গণপরিষদ যখন সংবিধান রচনা করার কার্যে লিপ্ত হয়েছিল, তো 1949 সালে হচ্ছে 26শে নভেম্বর আমরা হচ্ছে সংবিধানটাকে হচ্ছে কী করেছিলাম, গ্রহণ করার কাজ করেছিলাম। এরপরে হচ্ছে গ্রহণ করার পরে হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি তারিখে আমরা হচ্ছে সংবিধানকে লাগু করেছিলাম। কী করেছিলাম? লাগু করেছিলাম। চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে রয়েছে প্রথমে ভারতীয় গণপরিষদে কতজন সদস্য নিয়ে গঠন করা হয়েছিল? গণপরিষদ যে ছিল সেখানে কতজন সদস্য নিয়ে গঠন করা হয়েছিল? 377 জন, না এটা তো ভুল। 380 জন, না এটাও ভুল। পরবর্তীতে রয়েছে অপশান সি 349 জন নাকি 450 জন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 349 জন প্রথমে ভারতীয় গণপরিষদের সদস্য ছিল। এরপরে হচ্ছে সদস্য আরও কমে যায় যখন মুসলিম লীগ এখান থেকে বেরিয়ে যায়, তো সদস্য এখান থেকে কমে যায়। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, যে গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিল? গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল হচ্ছে, আর সঠিক উত্তর হয়ে যাবে 4-এর অপশন বি 296 জন নির্বাচিত সদস্য সংখ্যা ছিল। এরপরে পরবর্তীতে যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে দেশীয় রাজ্য যে সমস্ত ছিল, এই দেশীয় রাজ্যগুলো থেকে রাজারা নিজেদের প্রতিনিধি কিন্তু এখানে পাঠিয়েছিল। তো এখানে যেহেতু হচ্ছে ওরা মনোনীত ছিল, তো সেক্ষেত্রে এটা নির্বাচিত নয়, মনোনীত হয়ে যাবে। তাই জন্য নির্বাচিত যদি সদস্য সংখ্যা বলে সেক্ষেত্রে হয়ে যাবে 296 জন। পরবর্তীতে রয়েছে গণপরিষদের দেশীয় রাজ্যগুলি থেকে এই যে কতজন সদস্যকে মনোনীত করা হয়েছিল? তো এটা মনোনীত করা হয়েছিল 93 জন সদস্যকে মনোনীত করা হয়েছিল। 5-এর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 296 জন ছিল আমাদের নির্বাচিত, অর্থাৎ ভোটে জয়ী হয়ে এসেছিল 296 জন, এবং 93 জন যে ছিল, এই 93 জন ছিল আমাদের মনোনীত সদস্য। এই টোটাল যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 389 জন। 9 জন, 9 9 18, আর 2 1 3। তো 389 জন মোট সদস্য ছিল, যার মধ্যে 93 জন ছিল হচ্ছে দেশীয় রাজার দ্বারা মনোনীত, এবং এই 296 জন ছিল হচ্ছে নির্বাচিত। এরা বিভিন্ন জায়গা থেকে ভোটে জয়লাভ করে কিন্তু এসেছিল এই গণপরিষদে। পরবর্তী প্রশ্ন দিয়েছে গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন? 6 নম্বর, কতজন কংগ্রেসের সদস্য ছিলেন? তো কংগ্রেসের সদস্য ছিলেন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 208 জন কংগ্রেসের সদস্য কিন্তু এখানে জয়লাভ করেছিলেন। 293 জনের মধ্যে 208 জন ছিলেন কংগ্রেসের সদস্য। মুসলিম লীগের সদস্য সংখ্যা কত ছিল? তো মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল কিন্তু এখানে 293 জন। 293 জন, 7-এর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। মুসলিম লীগ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মুসলিম লীগ থেকে কতজন সদস্য ছিল এবং কংগ্রেস থেকে কতজন সদস্য ছিল? 208 জন এবং হচ্ছে 73 জন। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 1 এবং 8, 281 জন। এবার অন্যান্য যে 7টা রাজ্য ছিল, সেই দেশীয় 7টা যে সমস্ত আমাদের স্টেট যেগুলো ছিল, সেইগুলো থেকে কিন্তু আরও লোকজন ছিল, 8টা মূলত, এবং এই টোটালটা মিলে হচ্ছে 289 জন। পরবর্তী প্রশ্ন যদি দেখি, যে গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতগুলো ছিল? মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল হচ্ছে আমাদের অপশান ডি 78টি। কতগুলো ছিল? 78টা। নেক্সট প্রশ্ন 9 নম্বর, এটা 8 হয়ে গেছে বন্ধুরা, একটু এখানে দেখবে
যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছে, নাম্বারিংয়ে যাবে না। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল, প্রথম আর শেষটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অপশান এ 1946 সালে 9ই ডিসেম্বর। 1946 সালে 9ই ডিসেম্বর প্রথম গণপরিষদের অধিবেশন কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? তো দিল্লিতে বসেছিল। দিল্লির কনস্টিটিউশন হল বা সেন্ট্রাল হলে কিন্তু বসেছিল সকাল 11টার সময়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন হচ্ছে আমাদের সচিদানন্দ সিনহা। সচিদানন্দ সিনহা, আর ইনি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি, কারণ ইনি ছিলেন সকলের মধ্যে কিন্তু সবথেকে বরিষ্ঠ নেতা, বরিষ্ঠ অর্থাৎ বয়স কিন্তু সবথেকে এর বেশি ছিল, তাই জন্য কিন্তু এই সচিদানন্দ সিনহাকে প্রথম সভাপতি করা হয়েছিল, স্থায়ী সভাপতি। এবং স্থায়ী সভাপতি যিনি হয়েছিলেন গণপরিষদের, তিনি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন আমাদের স্থায়ী সভাপতি। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটির অপশান সি, ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো নেক্সট কোশ্চেন 13 নম্বর, যে ভারতীয় জাতীয় পতাকা পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয়েছিল? জাতীয় পরিকল্পনা যেটা হচ্ছে আমাদের, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চতুর্থ অধিবেশনে। চতুর্থ অধিবেশনে কিন্তু এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, যে ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ অধিবেশন বসেছিল 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, যে ভারতের গণপরিষদে কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 15ই আগস্ট। নেক্সট প্রশ্ন, যে গণপরিষদের শেষ অধিবেশন কবে বসেছিল? গণপরিষদের শেষ অধিবেশন যেটা ছিল 1949 সালের, মাফ করবে 50 সালের 24শে জানুয়ারি। 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন কিন্তু বসেছিল। এই শেষ অধিবেশনে কিন্তু আমাদের যে দুটো, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত যেটা রয়েছে আমাদের জনগণ মন, এবং আমাদের যে জাতীয় গান যেটা রয়েছে, এই দুটোকে হচ্ছে বন্দে মাতরম, এই দুটোকে সেদিন কিন্তু ভারতীয় সংবিধানে গ্রহণ করা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি। এটা হচ্ছে শেষ আমাদের অধিবেশন হয়েছিল। পরে চলে যাব হচ্ছে 17 নম্বর প্রশ্নে, গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের মোট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 11টি। কতগুলি অধিবেশন? 11টি অধিবেশন মোট হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, যে ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়েছিল? ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল আমাদের 1949 সালে 26শে নভেম্বর তারিখে। 1949 সালের 26শে নভেম্বর তারিখে ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল। কোথায় গ্রহণ করা হয়েছিল? তো গণপরিষদে, ভারতের গণপরিষদে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য খসড়া সংবিধান গ্রহণ করা হয়েছিল? এই যে খসড়া সংবিধান যেটা গ্রহণ করা হয়েছিল, সেখানে কতজন পাবলিক সিগনেচার করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 284 জন। 284 জন সদস্য কিন্তু এখানে সিগনেচার করেছিলেন। 284 জন সদস্য এখানে সিগনেচার করেছিলেন। অপশান 20 নম্বর প্রশ্ন, আজকের 20 নম্বর প্রশ্ন, যে স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল? তো আমরা প্রত্যেকেই জানি সেটা 1950 সালের 26শে জানুয়ারি কিন্তু সংবিধানকে লাগু করা হয়েছিল। অপশান ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু এই সংবিধানকে লাগু করা হয়েছিল। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটা হচ্ছে 21 নম্বর, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক যদি জিজ্ঞেস করে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডক্টর বি.আর. আম্বেদকরকে। ইনি ছিলেন খসড়া কমিটির সভাপতি। খসড়া কমিটি যে গঠন করা হয়েছিল সংবিধান রচনার জন্য, তো এই খসড়া কমিটির যে সভাপতি ছিলেন সেটা ছিলেন হচ্ছে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, ভীমরাও আম্বেদকর মহাশয়। পরবর্তী প্রশ্ন 22 নম্বর। 22 নম্বর প্রশ্ন, এখানে টাইপিং মিস্টেক হয়েছে বন্ধুরা, একটু তোমরা এটা ম্যানেজ করে নিও। 22 নম্বর প্রশ্ন, যে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন? ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন অপশান সি, অধ্যাপক জে.সি. জোহরি। অধ্যাপক জে.সি. জোহরি। অধ্যাপক জে.সি. জোহরি। একটু দাঁড়াবে বন্ধুরা, এখানে মনে অপশান একটু জে.সি. জোহরি।
অপশন সি আইভর জেনিংস হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে আইভর জেনিংস। এরপরে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান জনগণ রচনা করেনি, সংবিধান রচনা করেছে সমাজের উচ্চবিত্ত শিক্ষিত সম্প্রদায়, এই উক্তিটি কে করেছে? তো এই উক্তিটি করেছে হচ্ছে গ্রেনভিল অস্টিন, অপশন এ। পরবর্তী প্রশ্ন, কমেন্টারিজ অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া, কমেন্টারিজ অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই গ্রন্থটি কে রচনা করেছে? এই গ্রন্থটি রচনা করেছে জি.সি. ভেঙ্কট সুব্বারাও। 26 নম্বর কোশ্চেন, যে বর্তমান ভারতের সংবিধান কয়টি ধারা রয়েছে? বর্তমান ভারতের সংবিধানে ধারার সংখ্যা হচ্ছে 395টি। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, ভারতের সংবিধানের প্রস্তাবনায় কত সংশোধনে সমাজতন্ত্র ও কততম সংশোধনে হচ্ছে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ গ্রহণ করা বা যুক্ত করা হয়েছে? কততম সংবিধানে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর সমাজতন্ত্র এই দুটো শব্দকে যুক্ত করা হয়েছে? তো এটা অপশন বি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশন না। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে কোথাকার সংবিধান? পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। প্রথম হচ্ছে আমাদের লিখিত সংবিধান যদি বলে তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার, এবং ভারতের সংবিধান হচ্ছে সবথেকে বড় লিখিত সংবিধান, এটা হচ্ছে আমাদের সংবিধানের একটা বৈশিষ্ট্য। 29 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল রয়েছে? ভারতের সংবিধানে বর্তমানে 12টি তফসিল রয়েছে। যখন রচনা হয়েছিল প্রথম, তো এখানে কিন্তু 8টা তফসিল ছিল, পরবর্তীতে এটাকে বাড়িয়ে 12টা তফসিল করে দেওয়া হয়েছে। এবং আজকে লাস্ট প্রশ্ন 30 নম্বর, ভারতের সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত? অর্থাৎ ভারতের যে অধ্যায় সংখ্যা কতগুলো রয়েছে ভারতীয় সংবিধানে, অধ্যায় সংখ্যা কতগুলো রয়েছে, চ্যাপ্টার কতগুলো রয়েছে ভারতীয় সংবিধানে? তো চ্যাপ্টার রয়েছে আমাদের কতগুলো? 22টা চ্যাপ্টার রয়েছে। তো এই ছিল আজকের 30টা কোশ্চেন। অবশ্যই কোশ্চেনগুলো কীরকম লেগেছে সেগুলো তোমরা জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হয়ে গেলে এই যে প্রশ্নগুলো রয়েছে পিডিএফ সেখানে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।